আসসালামু আলাইকুম। সবাইকে মৌমাছি রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি কিভাবে খুব সহজেই কালা ভুনা তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই মনে ধারণা থাকে যে কালা ভুনা রান্না করা অনেক বেশি পরিশ্রমের ব্যাপার, অনেক ধরনের মশলা ব্যবহার করতে হয়। তাই একদম স্বল্প উপকরণে কিভাবে এই অথেন্টিক কালা ভুনাটা তৈরি করা যাবে সেই রেসিপিটি আজকে দেখাবো। আজকে আমি এই কালা ভুনা তৈরি করার জন্য রাঁধুনি রেডি মিক্সের মশলা ব্যবহার করছি। এই মশলা ব্যবহার করে কালা ভুনা তৈরি করলে এর কালার আর স্বাদ হবে একদম অতুলনীয়। এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। রাঁধুনি রেডিমিক্স যে মশলা সেখানে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে কালা ভুনার মশলা, একটা হচ্ছে রাঁধুনির গুঁড়া। এই প্যাকেটে মূলত 2 কেজি মাংস রান্না করার মতো মশলা থাকে। তো যেহেতু আমি 1 কেজি নিয়েছি তাই আমি এখান থেকে অর্ধেক মশলা ব্যবহার করব আর বাকিটা রেখে দিব। তো বড় প্যাকেটের যে মশলা আছে সেটা দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিব। এখন আমি অর্ধেক মশলা এখানে ব্যবহার করেছি আর এর সাথে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করছি। আপনারা যদি না চান তাহলে ব্যবহার নাও করতে পারেন। আর ব্যবহার করছি 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এটা মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে 1 কাপ পেঁয়াজ ব্যবহার করছি। কালা ভুনা রান্না করার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেলের যে একটা ঘ্রাণ সেটার জন্য কালা ভুনাটা খেতে একদম অসাধারণ লাগে। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর আমি আধা ঘন্টা একদম হাই হিটে এটা রান্না করব ঢাকনা দিয়ে। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে এমন কোনো হাঁড়ি বা কড়াই ব্যবহার করতে যেটা নিচে লেগে না যায়। ননস্টিক ব্যবহার করলে ভালো হয়, কারণ যদি নিচে পোড়া লেগে যায় তাহলে কালা ভুনার যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একটা পোড়া পোড়া গন্ধ এসে পড়বে। তো অবশ্যই চেষ্টা করবেন যাতে ভালো একটা কড়াই ব্যবহার করতে। তো নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিট এই রান্নার মধ্যেই মাংসের মধ্যে পানি উঠে যাবে। তো সামান্য নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব যে পর্যন্ত মাংসের পানিগুলো শুকিয়ে না যাচ্ছে। আমি কিছুক্ষণ পরপরই ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। প্রায় 30 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন পানিটা শুকিয়ে উপরে তেল ভাসা শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার করব। আমি এখানে প্রায় 2 কাপ গরম পানি ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে। এই 2 কাপ পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। চুলার আঁচটা আমরা এখন মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব আরও 20 থেকে 30 মিনিট। আর এর মাঝে অবশ্যই বারবার নাড়াচাড়া করতে হবে। প্রায় 30 মিনিট পর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমরা বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি একদম অল্প পরিমাণ। এর মাঝে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা যদি চান তাহলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ। এখন আমি এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল কালার করে ভেজে নেব।
আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো এই মাংসের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি ব্যবহার করব রাঁধুনির সেই গুঁড়াটা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। কালা ভুনা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এতে করে কালা ভুনাটা দেখতেও খুব সুন্দর লাগবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি অল্প কিছুক্ষণের জন্য রান্না করে এটা নামিয়ে নিব। খুব স্বল্প সময়ে আর খুব স্বল্প উপকরণেই এই কালা ভুনাটা তৈরি করা যায়। আর স্বাদ তো অবশ্যই তৈরি করে না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না। আমি আপনাদের একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কতটা জুসি রয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।